আরে বলছি ভাই আমার 10টা তেল দিয়ে দাম নাও না ভাই ভাই কোনো তেল আমার দাম নাই তো ব্যবসায় সন্ত্রাসী কেউ নাই সবচেয়ে বড় সন্ত্রাস সবচাইতে আওয়ামী লীগ করছে আর আমার বিএনপির কিছু লোকেরা ঘুরে পড়ে এগুলো খাইতে যাবার সবসময় গুন্ডাবি সবসময় ওর মতো সন্ত্রাসী ব্যবসায় কেউ নাই। কত বেরল পাইছে? 180 বেরেল। মানুষ কমপ্লেইন করে যে সরকারের দোষ। সরকার কি এই তৈল খায়, মাথায় দেয়? সরকার তো জনগণের জন্য, যতটা জনগণের সবার যেন দোরগোড়ায় পৌঁছায়। 27,000 টাকা বেরল একবারে তেল চাই। কাগজে লাগবে 22,000 টাকা। 10-12 জন ব্যবসায়ীরা আটকাই রাখছে, যার জন্য সরকারের কোটি কোটি টাকা রেমিটেন্স নষ্ট হবে এই 10 দিনে। আমাদের এই জনসাধারণ ছেলেরা এরা 500 কোটি টাকা হারিয়ে ফেলবে এই 10টা তেলের দোকানের জন্য। আমি এইটা বললাম, সেইরকম বহু জায়গায় আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তেল লেখেন আব্দুল্লাহ বেশি রাখে, আরো দুই একজন আছে, একেবারে নাই সেটা বলবো না। তো তেল আরো আছে, আমাদের তেলের কোনো অভাব নেই। এই কালকে আমি ডিসি অফিসে বলছি আমার পাতলা তেলের কোনো সংকট নেই, খালি টাকা লাগে বেশি। 16টা তেল দিচ্ছে, 25,000 টাকা দর নিয়েছে। আমি কইছি মার্কেটে 25,000 টাকা দর নাই, আমার নিলেন কে? কলের রেট আমি কাটিয়ে দিয়েছি নগদ টাকা। আমি মেমো দান, মেমো নাই। এই 1 মাস ধরে আমাকদার বলে 1 লিটার তেলও নাই। আজকে দেখলাম তো 190 বেরেল তেল। তেল আছে, তেল বিক্রি করতে আছে, আমরা বিক্রি করি সরকারি রেটে। আমি স্যারের কাগজপত্র দেখাইছি আমার কতটুকু আছে গণনায়, আমার দেখছে যে নামে ঠিক আছে। তারপরও যে লোক তেল দিতে কইছে ন্যায্য মূল্যে, আমরা ন্যায্য মূল্যেই তেল দিয়ে দেবো। এই স্থানীয় জেলে যারা আছেন তারা সকলের তালিকা করবে এবং সেই তালিকা অনুযায়ী যারা সাগরে যাবে তারাই এই তৈল পাবে। প্রচলিত যে আইন সেই মোতাবেক ওনাকে দণ্ড দিচ্ছে এবং উপস্থিত মোতাবেক এখানে যাদের এই তেলটা প্রয়োজন তাদের মাঝে সমন্বিত হয়ে, মানে সবাই যাতে সমান হারে পায়, আমাদের যেহেতু জেলে সম্প্রদায়ের ভাইরা রয়েছেন তাদের মাঝে আমরা আজকে এটা বিক্রির ব্যবস্থা করছি। ধন্যবাদ। ঠিক আছে।